নমস্কার বন্ধুরা, তো আশা করছি তোমরা সবাই ভালো এবং সুস্থ আছো। তো আরেকটা নতুন ভিডিওতে তোমাদেরকে স্বাগত। তো আজকের খুব বড় একটি ভ্যাকেন্সি নিয়ে এসেছি তোমাদের জন্য। তো দেখতে পাচ্ছ দুটো অপশান দেওয়া আছে। তো নেভিতে কয়েকশো অগ্নিবীর এবং নেভিতে কয়েকশো নাবিক, ও দুটো খুব ভালো ভ্যাকেন্সি আছে এবং তোমাদেরকে এই নিয়ে আলোচনা করবো এবং ফুল ডিটেলস জানাবো যে কোনটার জন্য কী যোগ্যতা লাগবে এবং দুটোর জন্য যোগ্যতা আলাদা আলাদা আছে। আমি প্রথমে বলে দিচ্ছি, এই ডিটেলস তোমাদেরকে ফুলটি বাংলায় টোটাল ফুল ডিটেলস দেখাবো যে কোনটার জন্য কত নাম্বার লাগবে, কত বয়স লাগবে, কত কীভাবে ফুল ডিটেলস জানাবো। তো ভিডিওটা তোমরা প্রথম থেকে মনোযোগ সহকারে মন দিয়ে দেখো। গাইস, আমরা চলে এসেছি কর্মস্থান পেপারে। তো কর্মস্থান পেপার দেখতে সরাসরি আমাদেরকে দেখাচ্ছে, যেটা হচ্ছে প্রথমে লেখা আছে এখানে নেভিতে কয়েকশো অগ্নিবীর এবং তার ডান দিকে লেখা আছে নেভিতে নাবিক। হ্যাঁ, তো দুটো খুব বড় বড় ভ্যাকেন্সি আসছে। তো তোমাদেরকে আমি আরও ডিটেলসে তোমাকে জানাচ্ছি। তো প্রথমে আমরা আলোচনা করবো নেভিতে কয়েকশো অগ্নিবীর যে ভ্যাকেন্সিটা বেরিয়েছে সেটা নিয়ে আলোচনা করবো। তো লেখা আছে ভারতীয় নৌবাহিনী অগ্নিবীরে, ঠিক আছে। তো পদে কয়েকশো অবিবাহিত ছেলে মেয়ে নিচ্ছে এবং অগ্নিপথ স্কিমের পদের নাম হলো অগ্নিবীর এবং এই পদের ব্যাচ নম্বর হচ্ছে 020224। তো কারা কারা আবেদনের যোগ্য তারা আলোচনা করছি। তো ফিজিক্স ও অঙ্ক আবশ্যিক বিষয় হিসাবে নিয়ে উচ্চ মাধ্যমিক পাশে অবিবাহিত ছেলেরা আবেদন করতে পারে। মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, অটোমোবাইল, কম্পিউটার সায়েন্স, তারপর হচ্ছে ইনফরমেশন টেকনোলজি এবং 3 বছরের ডিপ্লোমা কোর্স পাসরা মোট অন্তত 50% নাম্বার পেয়ে থাকলে যোগ্য। তো ফিজিক্স অঙ্ক বিষয় নিয়ে যদি ভোকেশনাল শাখা উচ্চ মাধ্যমিক পাস করে, ঠিক আছে, তো 50% নম্বর থাকলে এরা যোগ্য। তো এরপর সরাসরি 11 নম্বর পৃষ্ঠায় বলছে। 11 নম্বর পৃষ্ঠায় যারা তোমাকে আরেকবার তোমাকে বলে দিচ্ছি। তো ফিজিক্স অঙ্ক নিয়ে যদি উচ্চ মাধ্যমিক পাস করে তারা যোগ্য অ্যাপ্লাই করতে পারেন এবং তাছাড়াও মেকানিক্যাল, কম্পিউটার সায়েন্স ইত্যাদি নিয়ে ডিপ্লোমা থাকলে 50% নাম্বার নিয়ে থাকলে তো এরা আবেদন করতে পারে। তো এরপরেও ফিজিক্স অঙ্ক বিষয় নিয়ে যদি ভোকেশনাল পাস করে, উচ্চ মাধ্যমিক পাস করে, সেও আবেদন করতে পারে। তো এরপর আমরা 11 নম্বর পৃষ্ঠায় যাচ্ছি। তো এরপর দেখে লেখা আছে জন্ম তারিখ হতে হবে 1/11/2003 থেকে 30/4/2007 মধ্যে। দৃষ্টিযুক্ত হতে হবে, চশমা ছাড়া, ভালো চোখে, 6/12 যা এবং যা 6/6 এবং 6/6 পর্যন্ত সংশোধনযোগ্য। শরীরে মাপযোগ হতে হবে ছেলেদের বেলা অন্তত 57 সেমি, বুকের ছাতি হবে 5 সেমি, ঠিক আছে। তো উচ্চতার সঙ্গে সামঞ্জস্য ওজন থাকতে হবে। মেয়েদের বেলা শরীরে মাপযোগ হতে হবে 152 সেমি। এছাড়া রং চেনার ক্ষমতা এবং থাকতে হবে। তো শুরুতে বেসিক ট্রেনিং হবে নভেম্বর মাস নাগাদ এবং আইএনএস চিল্কায় এবং ভাঙা হাঁটু, চেজলো পায়ের ও শিরা পাতা ও কানা ও অন্য শারীরিক যোগ থাকলে যোগ্য নয়। মোট 4 বছরের চাকরি হবে এবং চাকরিতে চুক্তিতে থাকবে। শুরুতে 6 মাসের ট্রেনিং চলাকালীন স্টাইপেন্ড পাবেন। প্রথম বছর মাইনে পাবেন 30,000 টাকা, এর মধ্যে 21,000 টাকা থাকবে এবং বাকি 9,000 টাকা অগ্নিবীরের কর্পাস ফান্ডে জমা হবে। সমপরিমাণ টাকা অর্থাৎ 9,000 টাকা কেন্দ্রীয় সরকারের কর্পাস ফান্ডে দেবে এবং দ্বিতীয় মাইনে 33,000 টাকা হবে। এর মধ্যে হতে পারবেন হাতে পাবেন 23,000 টাকা, বাকি 9,000 টাকা অগ্নিবীরে ফান্ডে জমা থাকবে। সমপরিমাণ 9,030 টাকা 9,900 টাকা থাকবে সরকারের ফান্ডে। তৃতীয় বছরে মাইনে পাবেন 36,000 টাকা, এর মধ্যে হাতে পাবেন 25,500 টাকা এবং বাকি 10,500 টাকা অগ্নিবীর ফান্ডে থাকবে। সমপরিমাণ টাকা 10,950 টাকা ও কেন্দ্রীয় সরকার কর ফান্ডে যোগ থাকবে। তো চতুর্থ বছরে মাইনে পাবেন 40,000 টাকা, এর মধ্যে হাতে পাবেন 8,000 টাকা, বাকি 12,000 টাকা অগ্নিবীর ফান্ডে থাকবে এবং কেন্দ্র সরকারের ফান্ডে থাকবে 12,000 টাকা। তো এই আছে। আমি তোমাদেরকে আরও দেখাচ্ছি ডিটেলস। তো তারপরে কাছে এছাড়া অগ্নিবীর ঠিক আছে, নন স্কিমে 48,000 টাকা জীবন বিমা করিয়ে দেওয়া হবে এবং মৃত্যুকালীন দুর্ঘটনা হলে 20 টাকা দেওয়া হবে এবং শরীরে 75% যদি ক্ষতি হয় 25 লাখ টাকা এবং 50% ক্ষতি হলে 15 লাখ টাকা পাবে। সেই সঙ্গে স্কিম এবং হার্ডশিপ, রেশন, পোশাক, ভ্রম ভাতা দেওয়া হবে। এছাড়াও বছরে 30 দিন ছুটি থাকবে, সেই সঙ্গে মেডিকেল লিভও পাওয়া যাবে। তো 4 বছরের চাকরি করার পর 25% প্রার্থীকে 15 বছরের চাকরি কেন্দ্রীয় সরকারের স্থায়ী পদে নিযুক্ত করা হবে, জুনিয়র কমান্ড অফিসার বা অন্য র্যাঙ্কে। তখন রেগুলার কর্মীর মতো পেনশনও পাবেন। বাকি 75% কর্মীকে অগ্নিবীর স্কিল সার্টিফিকেট দিয়ে চাকরি থেকে ছুটি দেওয়া হবে। তখন নিজের প্রাণ্য অগ্নিবীর কর্পাস ফান্ডের আর সরকার দেওয়া কর্পাস ফান্ডের টাকা মিলিয়ে প্রায় 11 লাখ টাকা 11,71,000 টাকা এককালীন টাকা দেওয়া হবে এবং যা আয়কর হিসেবে ছাড় থাকবে। এবং এই যে সার্টিফিকেট দিয়ে অন্য কোনো সংস্থা চাকরি পেতে কিংবা দ্বিতীয়বার কেরিয়ারের জন্য ব্যবসা করতে ঋণ পেতে পারেন। কোনো ঠিক আছে, কোনো পেনশন নেই, এছাড়া কোনো পেনশন নেই। তো এছাড়া বিনা খরচে থাকা, খাওয়া, চিকিৎসা সুযোগ পাবে। প্রার্থী বাছাইয়ের জন্য প্রথমে কম্পিউটার বেসড এক্সাম হবে। এই পরীক্ষা 100টি থাকবে এবং 4টি পার্টি হবে, ইংরেজি, অঙ্ক, বিজ্ঞান এবং জেনারেল অ্যাওয়ারনেস। তো প্রতি প্রশ্ন থাকবে 1 নম্বর। তো শুনুন, এগুলো আর বেশি করে লাভ নেই, আমি তোমাদেরকে বলছি। তো 6 মিনিট, ঠিক আছে, 1600 মিটার 6 মিনিটে দৌড়তে হবে এবং 20 বার তোমাকে উঠবোস করতে হবে, 15 বার পুশ আপ করতে হবে, 15 বার হাঁটু সিট আপ করতে হবে। তো মেয়েদের বেলা 8 মিনিটে 1600 মিটার দৌড়তে হবে এবং 15 বার উঠবোস করতে হবে, 10 বার পুশ আপ করতে হবে, ঠিক আছে। তো এইগুলো আছে এবং এবার ডাক্তারি পরীক্ষা যা হবে তা চিল্কাই হবে। 4 দিন থাকার প্রস্তুতি নিয়ে যাবেন। এগুলো ডিটেলস দেওয়া আছে। তো এগুলো আমার বেশি আলোচনা করবো না। এরপরে যে আগে যেটা ছেড়েছিলাম তো সেটা আমরা তোমাদেরকে দেখাবো।
তো এরপরে একটা আলোচনা করবো আমরা নৌবাহিনীতে নাবিক। তো আমরা এর আগের যে আলোচনা করছিলাম যে অগ্নিবীর, তো এবার আমরা নাবিক আলোচনা করবো। তো ভারতীয় নৌবাহিনী অগ্নিবীর ম্যাট্রিক্স ক্যাটাগরিতে নাবিক পদে কয়েকশো অবিবাহিত ছেলেমেয়ে নিচ্ছে। মোট অন্তত 50% নম্বরের মাধ্যমিক পাস ছেলেরা আবেদন করতে পারে। জন্ম তারিখ হতে হবে 1/11/2003 থেকে 2003 থেকে 30/4/2017 মধ্যে। শরীরে মাপযোগ হতে হবে ছেলেদের বেলায় 357 সেমি, মেয়েদের বেলায় 152 সেমি। ছেলেদের বেলায় বুকের ছাতি হবে 5 সেমি এবং প্রসারক্ষম আর উচ্চতার মধ্যে সামঞ্জস্য থাকতে হবে। দৃষ্টিশক্তি হতে হবে চশমা ছাড়া ভালো চোখে 6/12 যা 11 পাতা পৃষ্ঠার পর আছে আলোচনা করবো। তো আমরা 11 পৃষ্ঠার পর চলে এসেছি। তো এখানে দেখতে পাচ্ছি এছাড়াও রং চেনার ক্ষমতা থাকতে হবে এবং শুরুতে বেসিক ট্রেনিং হতে হবে নভেম্বর মাস নাগাদ। উড়িষ্যার খুলনার আইএনএস চিল্কায় হবে, তারপর নির্দিষ্ট ট্রেডে নৌবাহিনীতে পেশাদারি ট্রেনিং হবে। মোট 4 বছরের চাকরি হতে হবে চুক্তিতে, 6 মাসের ট্রেনিং হবে এবং ট্রেনিং পিরিয়ডে স্টাইপেন্ড পাবেন, বছরে 30,000 টাকা পাবেন। তো দেখো সেম ব্যাপার, তেমন কিছু বলে আগে যেরকম বলেছিলাম সেরকমই থাকবে। তো এছাড়াও আমি লাস্টের যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো বলে দিচ্ছি। তো এছাড়া অগ্নিবীরদের নন কন্টিনিউয়াস টিমে 38 লাখ টাকা জীবন বিমা থাকবে এবং মৃত্যুকালীন এই ঘটনা এগুলো সেম ব্যাপার, কোনো সেরকম কিছু নয়। তো আমি যেরকম তোমাকে বলছিলাম সেরকমই হবে। তো আগের ভিডিওটাও যেরকম লাস্টের দিকে অপশন ছিল শুধু কিন্তু দুটার মধ্যে ডিফারেন্স হচ্ছে যে সেই অগ্নিবীরটা হচ্ছে উচ্চ মাধ্যমিক পাস করতে হবে আর এটা আছে মাধ্যমিক পাস। দুটোর মধ্যে তফাৎ হচ্ছে এটাই এবং তোমরা চাইলে দুটার মধ্যে যে কোনো একটা ফর্ম ফিল আপ করতে পারো। তো ভালো থাকবে, সুস্থ থাকবে, ফর্মগুলো দুটোর মধ্যে যে কোনো একটা ভালো ফিল আপ করো, দুটোই ভালো।